রাশিয়ার ইতিহাস করে দেখেন, রাশিয়া থেকে ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানরা যে সর্বপ্রথম যে চেষ্টা তারা করেছিল, তাদের যে উদ্যোগ ছিল সেটাই ছিল হলো রাশিয়ার জমিন থেকে যেভাবে হোক ইসলাম বিদায় করতে হলে সর্বপ্রথম মিশন হলো মাদ্রাসা বন্ধ করতে হবে, মসজিদ বন্ধ করতে হবে, ইসলামের যত কেন্দ্র আছে সেগুলো বন্ধ করতে হবে, আর যারা ইসলামের দাওয়াত দেয় তাদের জবান বন্ধ করতে হবে। রাশিয়া থেকে ইসলাম বিদায় করে দেওয়ার মূল ইতিহাস এটা ছিল। একই অবস্থা আমার বাংলার জমিনে হয়েছিল, এখনো হচ্ছে যে বাংলাদেশ থেকেও যারা ইসলাম না থাকে, বিগত সরকারও চেষ্টা করেছে, এখনো চেষ্টা করতেছে যারা ইসলামকে নিষিদ্ধ করা হয়, ইসলাম যেন টিকে থাকতে না পারে। ওই বুকারা তো আর বুঝে না যে এই ইসলাম যে আল্লাহর কাছে প্রিয়, এই ইসলাম যে থাকবে ওই বুকারা তো আর বুঝে না। এই জন্যই কথা বলতেছি আপনাদেরকে, বড় দুঃখ সব জায়গায় এই 2-3 দিন যাবত সব জায়গায় একই কথা আওয়াজ দিতেছি। শুধু মনে রাখবেন, আপনার এলাকার যে মাদ্রাসা আছে, আল্লাহর কসম হে মুসলিম উম্মাহ, তোমার বাড়ি যদি ভেঙে দেওয়া হয় সেজন্য তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ তোমাকে বাড়ি দিবে। তোমাকে বলতেছি, তোমার এলাকার মসজিদের দরওয়াজায় যেন কোনোদিন কেউ তালা না দিতে পারে। নিজেদের মধ্যে দ্বন্দ্ব আর হাঙ্গা লেগে মসজিদের দরওয়াজা কোনোদিন বন্ধ করো না, মাদ্রাসার দরওয়াজা বন্ধ করো না। এগুলোই ইহুদির মিশন, এগুলোই খ্রিস্টানদের মিশন, এগুলোই নাসারাদের মিশন, এগুলো মুসলমানদের মিশন নয়। মুসলমানদের অন্তরের মধ্যে মুসলমান দুইটাকে লাগাই দেয় ইহুদি খ্রিস্টানরা, আর ক্ষতিটা আমাদেরই হয়, লাগাই তারা, ক্ষতি হয় আমাদের। এজন্যই যুবকদেরকে বিশেষভাবে বলবো, যারা বৃদ্ধ হয়ে গেছেন তারা শুধু দোয়া করবে, আর যারা নিজেদের শক্তি আছে, নিজেদের অন্তরে মনোবল আছে, তাদেরকে বলবো তোমার ইসলাম আগে, দম পড়ে তোমার ইসলাম আগে, তোমার নেতা-নেত্রী পড়ে, তোমার ইসলাম আগে, অন্য সব হবে পড়ে। আগে দেখবা ইসলাম আছে কোথায়। যদি ইসলামটাকে ওই পথেই যাও, অন্য পথ খালি ইহুদি খ্রিস্টানরা দেখো না, হিন্দুদেরকে দেখো না। হিন্দুদের যুবকরা যদি এত কিছু করতে পারে, তুমি ইসলামের জন্য কতটুকু করছো? ইসলামের জন্য কতটুকু করেছেন আপনি? ইসলাম তো আপনার, ইসলাম আমার হুজুরের না, শুধু ইসলাম আমার মসজিদের না, ইসলাম মাদ্রাসার না, ইসলাম সবার। ইসলাম সবার না? কথা বলেন, ইসলাম সবার তো। ধর্ম কিন্তু ইসলাম আপনাদের খবরের মধ্যে গিয়ে বলতে হবে ধর্ম কি ছিল। তোমার ধর্ম ইসলাম, ওই জবাব তোমাকে কবরে গিয়ে দিতে হবে, হাসরের ময়দানে দিতে হবে, আল্লাহর সামনে দিতে হবে, নবীর সামনে দিতে হবে। ইসলাম আমার ধর্ম। কেমনে দিবেন? ইসলামে কি করলেন আপনি? এগুলো শুধু হুজুরদের উপর চাপিয়ে দিবেন না, নিজের যতটুকু সম্ভব করে যান, যুবকরা করে যাও সামনে। যেখানেই তোমার ইসলামকে নিয়ে কেউ বাজে এই বিন্দু পরিমাণ মন্তব্য করবে, সেখানে ধর্ম নির্বিশেষে সকলকে এক কাতারে দাঁড়িয়ে দিতে হবে। কোনো আমাদের মতভেদ নাই ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, আল্লাহর নবীর ব্যাপারে, আল্লাহর ব্যাপারে আমাদের মধ্যে কোনো মতভেদ নাই। কথা বলেন, মতভেদ আছে? কোনো মতভেদ নাই। মুসলিম উম্মাহ তোমাদেরকে একটা কথাই বলে দিচ্ছি, আমি কোথাও সেটা দেখার বিষয় না, আমি কোথায় থেকে আসছি সেটাও দেখার বিষয় না, আমার কওমি মাদ্রাসাও দেখার বিষয় না, আলিয়াও দেখার বিষয় না, মুফতি সাহেব দেখার বিষয় না, আমার পীর দেখার বিষয় না। যেহেতু মুসলিম আমরা এক, সুতরাং ইসলাম নিয়ে কেউ কথা বলবে, সাথে সাথে সমস্ত মুসলমান আমরা এক কাতারে দাঁড়াবো। রাজি আছেন? ইসলাম নিয়ে যখনই কেউ কথা বলবে তখনই সকলকে আমাদের দাঁড়িয়ে যেতে হবে। এই ইসলাম নামের এই সংগঠনকে বাংলার জমিন থেকে বিতাড়িত করতেই হবে। যেহেতু এরা শুধু এই মুসলমান ভাইকে হত্যা করছে, এটাই তাদের অপরাধ নয়, বরং এই সংগঠন, ওই আসল সংগঠন, এদের মূল হুদা হলো ওই ইহুদি। ওদের মূলকে ইহুদি। ইহুদিরা টাকা পয়সা অর্থ সম্পত্তি আজকে হিন্দুদেরকে কিনছে, মুসলমানদের কেনার চেষ্টা করছে, কিন্তু পারে নাই। কারণ মুসলমান সব দিতে পারে কিন্তু ঈমান বিক্রি করতে পারে না। চেষ্টা করতেছে, কিন্তু যারা টাকার লোভী ওরা অনেক সময় টাকার কাছে বিক্রি হয়ে যায়। তবে আসল মুমিন কখনো ঈমান টাকার পিছনে ব্যয় করতে পারে না। এই ইহুদিরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে মুমিনরা তোমাদের বন্ধু আর কেউ নয়, তোমাদের বন্ধু হলো একমাত্র মুমিন। ইহুদি তোমার বন্ধু না। মুমিনদের, বিশেষ করে মুমিন যারা, আপনাদেরকে বলতেছি মুমিন যারা, যারা ইসলাম মানে, তাদের এক নাম্বার শত্রুকে জানেন? এক নাম্বার শত্রু হলো ইহুদি।
এক নাম্বার শত্রু কি? জুড়ে বলেন কারা শত্রু? ইহুদি। দুই নাম্বার নাসারা। দুই নাম্বার কে? নাসারা। এই দুই শত্রু আসল মুসলমানদের মূল শত্রু হলো এই দুইটা। আজকে এই ইসলাম নামের সংগঠন যেটা, এটা মূল হুতা শুরুতেই ছিলেন ইহুদি। মূলকে ইহুদি। এরা এই বাংলার জমিনে এসে কি মিশন নিয়ে আসছিল? অন্য কোনো মিশন নয়। এক নাম্বার মিশন হলো, যেহেতু মুসলমানদের সাথে ঘেঁষ দিয়া বসার চেষ্টা করছে, পারে নাই। অন্য দেশে দেখছে যে মুসলমানরা এত দুর্বল নয়, ও চালাক মানুষ, বুঝে ফেলে। এই জন্য ইহুদি হিন্দুদের যে মন্দির আছে, ওদের বাংলাদেশের ভিতরে যতগুলো ইসকনের সংগঠন আছে, ওই সংগঠনের যেগুলো জায়গা আছে, কেন্দ্র আছে, ওই কেন্দ্রগুলো স্বাভাবিকগুলো মসজিদের পাশে থাকে না, ওইগুলো থাকে মন্দিরের পাশে। দেখেন চেষ্টা করে, ওদের মন্দিরগুলো, ওদের আসল কেন্দ্রগুলো থাকে মন্দিরের পাশে। কেন? মন্দিরের সাথে, হিন্দুদের সাথে ওরা মিশে ইসলামের দুশমনি করবার চেষ্টা করে। আসলে হিন্দুরা, হিন্দুদেরকে ওরা কিনে নিয়েছে। হিন্দুরা এভাবে করে না, ইহুদিরাই হলো মুসলমানদের শত্রু। ওদের এক নাম্বার মিশন হলো এই বাংলার জমিনে যত হিন্দুত্ববাদীদের মন্দির আছে, সমস্ত মন্দিরগুলো ওরা ইসকন নামে সংগঠন বানাবে, ওরা ওই জায়গাগুলো গ্রহণ করবে। দুই নাম্বার ওদের মিশন হলো এদেশের মাদ্রাসাগুলো, এদেশের মসজিদগুলো যেন বন্ধ করে দিতে পারে। যারা ইসলামের কথা বলে, যারা কোরআনের কথা বলে, ওদের আওয়াজ যেন বন্ধ হয়। এই জন্যই ওরা মূল কাজটা হলো এদের এই দুইটা। ওদের ইসলামের মূল কাজ হলো এই দুইটা, যেন ইসলাম বন্ধ হয়ে যায়। তৃতীয় নাম্বার কাজ, ইসলামের তৃতীয় নাম্বার মিশন আর মিশন হলো প্রত্যেকটা দেশে সরকারি কর্মকর্তা যেন বলা হয়ে যায়। দেখেন না, আমার মুসলমান কয়জন আজকে কত বিগত, এখন করবো না, কিছুদিন আগে, এখনো দেখেন না কয়জন আজকে আছে উপরের একবারে কর্মকর্তা সরকারি, কয়জন আছে মুসলমান? সব হিন্দুরা। একজন ঢুকায়া ওরা নিজেরা পরবর্তীতে টাকার মাধ্যমে, আমার মুসলমান ভাই আজকে যদি কোন সরকারি চাকরি নিতে যা 20 লক্ষ 30 লক্ষ টাকা লাগে সামান্য একটা চাকরি নিতে গেলে। আর ওরা জানে মুসলমানদের টাকা পয়সা কম, যা টাকা বানাইয়া দে, যা লাগে ইহুদিরা টাকা দিয়া হিন্দু একজন ঢুকা। বুঝেন না তো কিছু, তাই বুঝেন আরেকজনের পিছনে লাগা। ওই পিছন লাগার দরকার নাই, নিজেকে নিজে চিন্তা করে ইসলাম নিয়ে একটু কাজ করে, দুনিয়াতেও শান্তি পাবে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি জবাব দিতে পারবে, ওগো আল্লাহ, দুনিয়াতে আমার বাড়ি ছিল না, দুনিয়াতে আমার গাড়ি ছিল না, দুনিয়াতে আমি কোনো ক্ষমতার অধিকারী ছিলাম না, তবে একটা কাজ করেছি, তোমার ইসলামের জন্য আমি একটু কাজ করে আসছিলাম। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য সকলকে কবুল আর মঞ্জুর করে নিন।